বৌরানী, বৌরানী তুমি আমাকে নিয়ে যেতে এসেছো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। জিজ্ঞাসাবাদ করবে বলে এখানে নিয়ে এসে আমাকে জেলে ভরে দিয়েছে। দোয়াই তোমার, তুমি ওদের বলো না আমি চোর নই। বৌরানী, বৌরানী তুমি চুপ করে আছো কেন? তার মানে তুমি বিশ্বাস করো আমি এই কাজ করেছি? আমার কি পাপ পুণ্যের কোনো ভয় নেই? দোয়াই তোমার, তুমি ওদের বলো না। পার্থ দাদা বাবু আমার কোনো কথা কানে তুলছে না। বিশুদাটা আমাকে ইচ্ছে করে ভাসিয়েছে বৌরানী। আমরা সবাই তোমায় খুব বিশ্বাস করি জবাদি। তুমি বলো না, এই বাড়িতে তোমার কখনো কোনো অসুবিধা হয়েছে? তুমি যে এতদিন ছুটিতে ছিলে, মা তো তোমার পুরো মাইনে দিয়েছে। তাও যদি তোমার সত্যি কোনো সুবিধা অসুবিধা থেকে থাকতো, তুমি একবার আমাদের বলতে পারতে না? বলো। আমার তো কোনো অসুবিধা নেই বৌরানী, যেখানে তোমাদের মতো অন্নদাতা মাতার উপরে। তারপর তারপর ছোট বৌদির দেশের জমি জমা কেনা সব বন্দোবস্ত আমার করে দিয়েছে। আমার কিসের চিন্তা বল? তাহলে আমাদের ঠিক করা পুরোহিত মশাই থাকতে তুমি কি করে তোমার বরকে পুরোহিত সাজিয়ে নিয়ে এলে জবাদি? কি হলো বলো? তুমি যদি আমাকে সত্যিটা বলো, আমি বিশুকে বলে এক্ষুনি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। সত্যিটা কেন গোপন করছো তুমি? তুমি রাতের ঘটনা কিচ্ছু জানো না? চুপ করে থেকো না জবাদি, আমি তোমার ভালোর জন্য বলছি। এরপর কোর্ট কাচারি, তারপর যদি কোনো প্রমাণ তোমার বিরুদ্ধে যায়, তাহলে তোমার ছেলে মেয়ে সংসার সব ফেঁসে যাবে। একবার ভাবো। হ্যাঁ, আপনি দোকান বন্ধ করে আসুন। তারা নেই, তবে আজকের মধ্যে এলে ভালো হয়। হ্যাঁ, কিছু গয়না অর্ডার দেওয়ার ছিল। কাঁদিস না রে মা, আমি তোকে বলেছিলাম না বড় বাড়িতে বিয়ে হওয়ার এই একটা সুবিধা। তোর গয়না হারালো কি হারালো না, অমনি তোর ছোট মা তোর জন্য নতুন গয়না অর্ডার করার জন্য ওই শেখরাকে তলব করছেন। হ্যাঁ হ্যাঁ কাঞ্চনা লোক, আপনি না না বাড়িতে না, বাড়িতে কোনো অনুষ্ঠান নেই। আপনি এলে তবে বলতে পারবো। ও, খবর দেখেছেন? তাহলে তো বুঝতেই পারছেন, ডেলিভারিটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। শুনলি তো, তোর গয়নাগুলো খুব চট জলদি আবার যেমন কাতে এমন তোর গায়ে এসে যাবে, তুই চিন্তা করিস না কো। না আমার সত্যি আমার একদম ভালো লাগছে না। ভাবো অতগুলো গয়না, আর শুধু তো টাকাই না, না সবাই আমাকে ভালোবেসে দিয়েছে ওই গয়নাগুলো, তার মূল্য তো অনেক বেশি, তাই না বলো? আরে তোর ছোট মা আবার তোকে ভালোবেসে নতুন গয়না গড়িয়ে দেবে তো, সেগুলো কিন্তু সাবধানে রাখবি কেমন? তুই বরং একটা কাজ কর তো, বসে বসে সময় নষ্ট না করে তোর কি কি গয়না হারিয়েছে সেগুলোর একটা লম্বা লিস্টই বানিয়ে ফেল। একটু বেশি বেশি করে বানাবি, বুঝলি? ভালো করে ভেবে চিন্তে লিস্টিটা বানাবি, সেই অনুযায়ী ওদের গয়না গড়াতে দিতে হবে তো। হ্যাঁ ও ননিদি, শোনো না, আমার জন্য একটা পেপার আর পেন নিয়ে আসো না প্লিজ। এটা তুমি একদম ঠিক কথা বলেছো, আমাকে এই কাজটাই সবার আগে করতে হবে, বুঝেছো? এই তো দাদা, থ্যাংক ইউ। কি জানা ছিল? আসলে মার বয়স হয়েছে, তার উপরে শরীরটাও ভালো নেই। বুঝতেই পারছেন, ঠাকুরের গয়না যতদিন না গড়ানো হচ্ছে ততদিন ওনার মধ্যে একটা অস্থির ভাব থাকবে। কাজে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডেলিভারি দিতে পারেন ততই ভালো। বেশ, রাখলাম। ছোট মা, বলছি যে আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো?
এত ইতস্তত করার কি আছে, বলো কি বলবে? বলছি যে আমি এক্ষুনি আপনাকে ফোনে কথা বলতে শুনলাম, তা আপনি কি শুধুমাত্র ঠাকুরের গয়নাই বানাতে দিচ্ছেন নতুন করে? কেন? না মানে শুধু তো ঠাকুরের গয়নাই নয়, রাঙামার ফুল দিদুন সবারই তো গেছে, তার সাথে সাথে আমার তো সবটাই গেছে, তাই বলছিলাম যে আসলে আপনাদেরই তো দেয়া থোয়া জিনিস সব, কত পুরানো স্মৃতি, কত কথা, সেগুলো হারিয়ে গিয়ে মেয়েটা একেবারে যাকে বলে ভেঙে পড়েছে। ছোট বলছিলাম যে হুবহু বানাতে হবে এরকম কোনো, মানে আপনি যেটা ভালো বোঝেন লিস্টটা আমার। জানি না এ বাড়ির একজন হয়ে উঠতে ঝিলমিলের আর কত সময় লাগবে। হ্যাঁ, ছোট মা বেকার আমাকে বকাবকি করলে আর এখানে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে যাচ্ছি। কিচ্ছু নেই হাতের কাছে, অফিসে বেরোবো লেট হয়ে যাচ্ছি আর হাতের কাছে কিছুই নেই। হ্যাঁ ননিদি, ও ননিদি, হাজারটা জিনিসে ইন্টারফেয়ার করা চাই, অথচ জিনিসটা রেগুলারলি করে সেটাই করে। ঘড়িটা আমার গেল কোথায়? ডাকছিল আমাকে? হ্যাঁ, এসব কি? আমি অফিসে বেরোবো লেট হয়ে যাচ্ছি আর হাতের কাছে কিচ্ছু নেই। না আসলে বৌরানী তো নিজে। আগেও তো আমি অফিসে যেতাম নাকি, তখন কে গুছিয়ে রাখতো? আমি। তাহলে আজকে যখন জানো সে কাউকে কিছু না বলে সকাল বেরিয়ে গেছে, তখন আমার জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে পারলে না তুমি? লেট হয়ে যাচ্ছে অফিসে, না হাতের কাছে কিছু নেই। আগে আমি কি করবো? আমি ওর জন্য ওয়েট করে থাকবো এতক্ষণ? আচ্ছা দাদা ভাই দেখ, বৌরানী না পুজোর পরই বেরিয়ে গেছে, কোথায় গেছে কাউকে বলে দে। আমি জানিও বেরিয়ে গেছে, কিন্তু এই সময় কেউ বেরিয়ে যায়? এখন কত কিছু দরকার আশ্চর্য। হ্যাঁ ননি যাও না, দেখো না। হ্যাঁ আমি দেখছি। আচ্ছা তুই আমাকে বল কি লাগবে, কি টাই? আরে কিছুই তো নেই, ওয়ালেটটা নেই, টাইটা নেই, আমার পিঙ্ক শার্টটা নেই, কিছুই নেই। এখন আমি কি করবো? বসে থাকবো এখানে, লেট হয়ে যাবে আমার অফিসে। জানি না আমি কি করবো। দাদা ভাই কি? পিঙ্ক শার্ট না? হ্যাঁ। তাহলে এটা কি বলতো? হ্যাঁ পিঙ্ক শার্ট মানে শুধু এইটা না, আমার পিঙ্ক শার্টের সাথে টাইটা। ও আচ্ছা। রনিদি তাড়াতাড়ি এসো। এই যে আমার অভ্র দাদা আছে। হ্যাঁ তুমি যাও আমি দেখছি। হ্যাঁ আমি দেখছি, তুমি যাও। দাদা ভাই এটা দেখ তো। এটা দেখাচ্ছিস কেন? না তুই ভালো করে দেখ, একে খুঁজছিস না তো? তুই ওয়েট কর, আমি খুঁজে দিচ্ছি। স্টুপিড একটা, জানে ও না থাকলে আমার এই সময়, অন্যদিন সব হাতের কাছে গুছিয়ে রাখে। আজ কি এমন দরকার পড়লো যে ওকে না জানিয়ে হুট করে বেরিয়ে যেতে হলো? না বলে চলে গেছে বলে ছোট মার কাছে এক গাদা কথা শুনলাম আমি। বেকার কোনো মানে হয়? আরে যাওয়ার দরকার থাকতেই পারে, তাহলে একবার বলবে না? বললেই তো হয়ে যায়। আশ্চর্য। তুইও তো টেনশন করছিস দাদা ভাই, শুধু মুখে প্রকাশ করতে পারছিস না। আর কেউ না জানুক, আমি তো জানি তুই বৌরানীকে কতটা ভালোবাসিস। না পিসু, বাড়িতে বললে কেউ আমাকে আসতেই দিত না। কিন্তু বৌরানী তুমি এতক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছো, সবাই নিশ্চয়ই খুব টেনশন করছে। তুমি কাজ করো না, তুমি সাত্তকের সঙ্গে আবার কথা বলো না, ও নিশ্চয়ই এতক্ষণে অফিসে বেরোয়নি। তুমি এক কাজ করো, আমি তোমার ফোনটা দিচ্ছি, ফোন করো। তুমি তো ফোনও আনোনি। কাজে কিছু বলার দরকার নেই, আমার কাজ হয়ে গেলে আমি বাড়ি ফিরে যাব। ও আমি বুঝতে পারছি বৌরানী, এই গয়না চুরির ব্যাপারটা নিয়ে তুমি খুব কনসার্ন হয়ে পড়েছো। কিন্তু তুমি বিশ্বাস করো বৌরানী, আমাদের পুলিশের তরফ থেকে আমাদের যতটুকু যা করা সম্ভব আমরা করছি। কিন্তু পিসু, আমি যে রাঙামাকে কথা দিয়েছি, আমি যে করে হোক ঠাকুরের গয়না ফিরিয়ে আনবই। দেখো বৌরানী, মহামান্য আদালতের কাছ থেকে ওদের জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা বেশ কিছুটা সময় পেয়েছি। যেভাবেই হোক আমরা গয়নাগুলো উদ্ধার করবই।
তাহলে কেন তুমি শুধু শুধু বংশীর সঙ্গে দেখা করতে চাইছো? কেন? আসলে বৌরানী, এটা হলো থানা, নানা রকম অপরাধীদের এখানে আনা হয়। তাছাড়া এই পুরুষদের সেলটা তোমার পক্ষে ঠিক নিরাপদ নয়। এছাড়া বৌরানী, সাত্যকে যখন এই কথাগুলো জানতে পারবে তখন পুরো ব্যাপারটা ও ঠিক ভালো লাগবে না। জেল কিরকম সে অভিজ্ঞতা তো আমার আছে ভীষণ।